আমার অ্যারেঞ্জ ম্যারেজ, বিয়ের প্রায় 10 বছর। বিয়ের সময় আমার বয়স ছিল মাত্র 16 আর আমার হাজবেন্ডের 21। পারিবারিকভাবে বিয়ে ছিল আমাদের, কিন্তু আমাদের বন্ডিং এত ভালো ছিল আমার বয়স কম ছিল, সবাই লাভ ম্যারেজই মনে করতো। এখানে যে শুধু আমার বয়সটাই কম ছিল তা কিন্তু না, আমার হাজবেন্ড একটা ছেলে হিসেবে তার বয়সও কিন্তু যথেষ্ট কম ছিল। বিয়ের পর থেকে আমাদের সম্পর্ক খুবই ভালো ছিল, দুজনকে খুব বুঝতাম। আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো ছিল। অনেকেই বলে না যে সেম মেন্টালিটির মানুষ বা আসলেই ভাগ্যের ব্যাপার। আমাদের ক্ষেত্রে কিন্তু সেম ওরকমই হয়ে গেছিল, আমাদের মেন্টালিটিটাও একদম মিলে গিয়েছিল। হয়তো আমাদের অল্প বয়স ছিল এই কারণেও হতে পারে, আর আমার বয়স তো ধরতে গেলে একদমই কম ছিল, তো যার কারণে আর কি আমাদের বন্ডিংটা খুবই ভালো ছিল, দুজনকে খুব বুঝতাম। বিয়ের প্রায় 2 বছরের মাথায় আমারও আমার হাজবেন্ডের মনোমালিন্য চলছিল বেশ কিছুদিন পারিবারিক কিছু ইস্যু নিয়ে। প্রায় 17 দিনের জন্য আমি রাগ করে বাবার বাড়িতে চলে যাই। তখন কোনো যোগাযোগ করিনি হাজবেন্ডের সাথে। তারপর পারিবারিক ভাবে বিচার সালিশ হয়। সালিশে দুই পরিবার বসেই সবকিছু মীমাংসা করে দেন আমার হাজবেন্ড আমাকে বাবার বাসা থেকে শ্বশুর বাড়িতে নিয়ে আসে। সব ভুল বোঝাবুঝির পরে আবার শ্বশুর বাড়িতে চলে আসি। শ্বশুর বাড়ি আসার 2-3 মাস পরেই আমি কনসিভ করি। আমার ছেলের বয়স এখন 7 বছর। আলহামদুলিল্লাহ বলতে গেলে আমরা খুবই সুখী পরিবার। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, এখন আসল কথায় আসি। এই তো কিছুদিন আগে আমার হাজবেন্ড উমরা করে আসলো। 3 দিন আগে আমাকে বললেন 7 বছর আগে আমি যখন রাগ করে বাবার বাসায় চলে গিয়েছিলাম তখন সে নাকি 2 বার খারাপ জায়গায় গিয়েছিল। আই হোপ আমি কি বলতে চাচ্ছি আপনারা হয়তো বা বুঝতে পারছেন। এতদিন পরে সে তার ভুল বুঝতে পারছে, তার এতদিনে নাকি গিল্টি ফিল হচ্ছে। এখন তাই আমাকে জানালেন যে সে অনেক বড় ভুল করে ফেলেছে আর আমার কাছে মাপ চাইছে। বিয়ের পর থেকে তার আর আমার মধ্যে কোনো প্রাইভেসি নেই। তার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এভরিথিং, মোবাইলের পাসওয়ার্ড আমি জানি। কিন্তু এসব জানলে আর কি হবে? চুরি করলে কি আর ধরে রাখা যায়? এই কথাটা আসলে মানতেই হবে। তো ওই কথাই আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ। তা আমার হাজবেন্ডকে দেখলে বেশ ভালো বোঝা যায়। সে আমার সাথে এটা কিভাবে করতে পারলো আমার এটা মাথাতেই আসতেছে না। জানো আপু, আমি তো তার সাথে লয়াল থাকলাম, আমি তো কোনো অন্যায় করলাম না, আমি তো তার সাথে লয়াল থাকলাম, কিন্তু সে আমার সাথে এটা কিভাবে করতে পারলো এটা ভাবতেই আমার দম বন্ধ হয়ে আসছে। সে আরো বললো সব পুরুষই নাকি কম বেশি সেখানে যায়, কিন্তু কেউ নাকি বলে না তাদের বউকে। সেই একমাত্র লয়াল ব্যক্তি যে সেখানে যেও আমাকে বলে দিয়েছে। কথাটা শুনে আমার কি পরিমাণ যে হাসি পাচ্ছিল কি বলবো। আমাকে নাকি অনেক বেশি ভালোবাসে, তাই আমার কাছে কিচ্ছু হাইড করতে চায় না। ভালোবাসে, আসলে ভালোবাসার সংজ্ঞাটা কি এটাই হয়তো বা অনেক পুরুষ জানে না। আগের করা ভুলের জন্য অনেক অনুতপ্ত। আমার কি করা উচিত? তাকে কি আমার মাফ করে দেওয়া? সে যদি আবার এই ভুল করে তখন আমি কি করব? তাকে অনেক ভালোবাসি, তাই অনেক ঘৃণা হচ্ছে। সে কিভাবে পারলো এই কাজ করতে? সে আমার কাছে নাকি লয়াল থাকতে চাই, তাই আমার কাছে নাকি আর কিচ্ছু লুকাতে চাই না, তাই আমার কাছে মাপ চেয়েছে। আমার কি তাকে আবার বিশ্বাস করা উচিত? আমার প্রথম ভালোবাসাও সে, আমার প্রথম স্বামীও সে, সেই আমার সব অনুভূতি। আমি তার সাথে সবসময় লয়াল থাকলাম, কিন্তু সে তো থাকতে পারলো না। আমার এটা মানতেই অনেক বেশি কষ্ট হচ্ছে, অনেক। জানো আপু, আমি 7 মাসের গর্ভবতী, আমার দ্বিতীয় প্রেগনেন্সি চলছে। আর এই টাইমে আমার হাজবেন্ডের এই চরম সত্য কথাটা বলতে হলো। এই টাইমে মেয়েদের কত রকম মুড সুইং হয়, এই বিষয়টা আমি এই টাইমে মেনেই নিতে পারতেছি না। জানি না আমি কি করব। সে যে এই বল আর করবে না তার কি গ্যারান্টি আছে? তোমরা অবশ্যই বলবা যে আমার কি করা উচিত। এতক্ষণ ধরে যে স্টোরিটা শুনলেন এটা একটা আপু জীবন থেকে নেওয়া।